এবার যদি আমি কোরআনের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের 114টা সূরা, 114টা সূরার 3য় নম্বর সূরা সূরা আল ইমরান, আল কোরআনুল কারীমের 3য় নম্বর পারা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বড় চমৎকার করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, দুনিয়ার মানুষদেরকে আপনি জানাইয়া দেন, কি জানাইয়া দিবেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি দুনিয়ার মানুষদেরকে আপনি জানাইয়া দেন, যদি তোমরা আমার আল্লাহ রহমত থেকে বঞ্চিত হতে না চাও, যদি চাও আমি তোমাদেরকে মাফ করে দেই, তবে তোমাদের কি করণীয়? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে প্রথমে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসার পরে যার ইত্তেবা করবে, যাকে অনুসরণ করবে, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসবে, ফাত্তাবিউনি, এরপরে আমাকে অনুসরণ করবে, মানে নবীকে বলেছি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তবে আমি ভালোবাসার পরে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি ভালোবাসো, সুবহানাল্লাহ, অনুসরণ করো, ইত্তেবা করো। যদি নবীকে ইত্তেবা না করো, নবীকে ভালোবাসো, ভালো নাই বাসো, তবে আমি আল্লাহর ভালোবাসাটা পাইবা। আসতে বলবেন না, পাইবা। তবে যারা আল্লাহর ভালোবাসা নিয়ে দৌড়দৌড়ি, নবীকে সাইড করতে চায়, নবীর ভালোবাসাকে একটু দূরে ঠেলে দিতে চায়, আমি তাদের জন্য জোর আরজ করব, নবীকে দূরে ঠেলে দিয়ে আল্লাহকে পাওয়া যাবে? আসতে বলবেন না, যাবে? নবীকে দূরে ঠেলে দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। নবীর ভালোবাসায় সিক্ত না হওয়া পর্যন্ত আল্লাহকে পাওয়া যাবে না। কেন? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামটা রেখেছে, ওই আল্লাহর নামের পাশে তার হাবিবের নামটাও রেখেছে। কালেমায় প্রিয় নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিনের আরশের পায়ার মধ্যে, আল্লাহর নামের পাশে প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা আল্লাহ তাআলা রেখে দিয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। আজানে নবীর নাম, ইকামতে নবীর নাম, কোরআনে নবীর নাম, যেখানে যাবেন সেখানে আল্লাহর নামের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের নামটা রেখে দিয়েছেন। সযত্নে পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু, আপনার মানকে, আপনার ইজ্জতকে আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যদি আপনাকে হাজারো টেনে নিচে নামাইতে চায়, যদি আপনাকে ভালো নাই বা বাসে, কিচ্ছু আসে যায় না। আমি সমস্ত আসমানকে বলে দিয়েছি, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তবে আমার হাবিব, আমার দোস্ত, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবা জীবন ধরে রে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের নামের সাথে হাবিবুল্লাহ লকব রয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের নামের পাশেও খলিলুল্লাহ লকব রয়েছে। হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে,
দুইটার অর্থই আল্লাহর বন্ধু। কিন্তু হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর ভিতরে পার্থক্য আছে না নাই? হাদিসের ভিতরে ইরশাদ রয়েছে, বিশ্লেষণের মধ্যে দেখা যায়, তাফসীরের মধ্যে দেখা যায়, খলিলুল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে হলো আল্লাহর বন্ধু। কিন্তু খলিলুল্লাহর শব্দের অর্থ হলো যিনি আল্লাহর বান্দা এবং রাসূল, আল্লাহর সাথে স্বয়ং প্রেম করার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে আছে। আর হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো স্বয়ং আল্লাহ ওই বান্দার উপরে, ওই রাসূলের উপরে প্রেম ভালোবাসা নিবেদন করার জন্য বসে আছে। বলে সুবহানাল্লাহ। এবার আসেন আবার আয়াতের কাছে, যদি এবার আবার আয়াতের দিকে